আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টির এই সিরিজে আবারও আপনাদের সাথে। এখানে আমরা চেষ্টা করি কোরআনের গভীর জ্ঞানকে খুব সহজভাবে বুঝতে। আচ্ছা, আমরা সবাই যে এই জীবনটা পার করছি এর শেষটা কোথায়? আমাদের আসল চূড়ান্ত গন্তব্যটা আসলে কি? যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সবচেয়ে সুন্দর আর নিখুঁত উত্তরটা তো আমাদের স্রষ্টা নিজেই দিয়ে রেখেছেন তার পবিত্র কিতাবে। আর সেই উত্তরটাই আছে সূরা আল বাকারার ৪৬ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের যাত্রার শেষটা কোথায়। দেখুন, এই একটা আয়াতের ভেতরেই কিন্তু দুটো বিশাল ব্যাপার লুকিয়ে আছে, দুটো পিলার বা স্তম্ভের মতো। প্রথমটা হলো আমাদের রবের সাথে দেখা হবেই, আর দ্বিতীয়টা হলো তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। চলুন প্রথম স্তম্ভটা নিয়ে একটু ভাবি, প্রভুর সাথে সাক্ষাৎ। এ কথাটা শুনতে যতটা সহজ, এর অর্থ কিন্তু অনেক অনেক গভীর। আয়াতে যে জানার কথা বলা হয়েছে ওটা কিন্তু কোনো সাধারণ জানা বা ধারণা না। এর জন্য আরবিতে একটা অসাধারণ শব্দ আছে, ইয়াকিন। ইয়াকিন মানে হলো এমন এক বিশ্বাস, এমন এক সার্টেনটি যেখানে সন্দেহের কোনো জায়গাই নেই, একদম দিনের আলোর মতো পরিষ্কার, নিজের চোখে দেখার মতো সত্যি। একটু ভেবে দেখুন তো, আমাদের পুরো জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টটাই হলো এইটা। এর থেকে বড় আর কোনো কিছুই নেই। আর তাই তো এর জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের জীবনের আসল কাজ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা তো গেল প্রথম স্তম্ভ। এবার আসি দ্বিতীয়টাতে, আর সেটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তারই দিকে প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া। এই ফিরে যাওয়ার মানে কি? এর মানে হলো আমরা যেখান থেকে এসেছি, আমাদের সৃষ্টার কাছে, সেখানে আবার ফিরে যাচ্ছি। এটা হলো আমাদের সব কাজের হিসাব দেওয়ার মুহূর্ত। জীবনের সব রাস্তা যেখানে এসে শেষ হয় আর জীবনের আসল উদ্দেশ্যটা যেখানে পূর্ণতা পায়, সেটাই হলো এই ফিরে যাওয়া। তার মানে এটা কিন্তু শুধু একটা সমাপ্তি না, বরং এটা হলো শুরুর কাছে ফিরে যাওয়া, একটা বৃত্তের মতো যা আমাদের জীবনকে সম্পূর্ণ করে তোলে। এখন প্রশ্ন হল, এই যে দুটো বিশ্বাস, প্রভুর সাথে দেখা হবে আর তার কাছেই ফিরে যেতে হবে, এই বিশ্বাসটা আমাদের আজকের জীবনকে কিভাবে বদলে দিতে পারে? আমাদের প্রতিদিনের কাজ, আমাদের চিন্তাভাবনার ওপর এর প্রভাবটা কি? এর প্রভাব কিন্তু বিশাল। এই ইয়াকিন যখন কারো মনে থাকে তখন তার প্রার্থনায় অটোম্যাটিক্যালি বিনয় চলে আসে, কারণ সে জানে কার সামনে দাঁড়িয়েছে। যখন কোনো বিপদ আসে তখন সে ধৈর্য ধরতে পারে, কারণ সে জানে এই দুনিয়াটা তো অস্থায়ী, আর তার প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, কারণ সে জানে এই সব কিছুরই হিসাব একদিন দিতে হবে। তো মূল কথাটা কি দাঁড়ালো? এই বিশ্বাসটা আমাদের ভেতর থেকে অজানার ভয়কে সরিয়ে দেয়, আর তার বদলে একটা জানা ভবিষ্যতের জন্য প্রস্তুতির দিকে নিয়ে যায়। জীবনটা তখন আর ভয়ের থাকে না, হয়ে ওঠে উদ্দেশ্যপূর্ণ। আর তাই দিন শেষে আমাদের সবার নিজেকেই এই প্রশ্নটা করা উচিত, সেই অবশ্যম্ভাবী সাক্ষাতের জন্য আমাদের প্রস্তুতিটা ঠিক কেমন? কোরআন বোঝার এই সফরে আমাদের সাথে থাকতে আল্লাহর সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ পরের আয়াত নিয়ে খুব তাড়াতাড়ি আবার কথা হবে।